ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে। আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আজকে বানাবো কচু দিয়ে একটি রেসিপি, গাঠি কচু। এই কচু দিয়ে এত সুন্দর একটি রেসিপি হয়, না দেখলে বুঝতেই পারবেন না। কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, আর একটি ছুরির সাহায্যে এইভাবে একটু চেঁচে নিলেই খোসা কচুর গা থেকে উঠে যাবে আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা কচু খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আর ছুরির সাহায্যেই কেটে নিয়েছিলাম। এই সাইজের যে কচুটা রয়েছে এটা আমি দু টুকরো করেছি। এই রকমভাবে দেখুন কচুগুলো কেটে নিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি একটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। কচুর পরিমাণটাই বেশি, আলুটা একটু কম দিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। তার আগে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আলু আর কচু একসাথে একটু ভেজে নেব। একটু গায়ে লালচে ভাব আসবে সেই পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো কচু আর আলু সবগুলোই একসাথে দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু এটা ভেজে নেব। গায়ে একটু বাদামি রং লাগা পর্যন্ত এটা একটু ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে নিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু গায়ে লালচে ভাব আসা পর্যন্ত এটা ভেজে নিয়েছি। দেখুন গায়ে লালচে ভাব এসে গেছে, তার মানে এগুলো একটু ভাজা হয়ে গেছে। একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। ছোট এলাচটা একটু ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু জিরে, এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব। ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট বানিয়েছিলাম ওটা থেকে 2 চামচ দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব। আদার একটা কাঁচা গন্ধ থাকে, তেলে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। বেশি ভাজলে আবার আদা তিতো হয়ে যাবে, তাই একটু জল দিয়ে দেব। তারপর জল দেবার পরে গুঁড়ো মশলাগুলো আমি দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো, সবই হাফ চা চামচের মতো করে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মশলাটা মিশে গেল। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে, সেই পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি মশলার সাথে একটু লঙ্কা পেস্ট করে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে টক দইটা দিতে হবে। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মেশানো হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম টক দইয়ের। এবার আলু আর কচু যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তার আগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি এখানে দেব, যেহেতু নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তাই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কচু আলু দুটোই দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও এটা জল বেশি দেব না। এখন আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে মশলা সঙ্গে কচু আলু ভালোভাবে একটু রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আর কচু আলুর সঙ্গেও খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এখনও কচু আলু কিন্তু সিদ্ধ হবে, তাই দেখুন অনেকটাই কিন্তু সিদ্ধ হবে, তাই এখানে আমি জল অ্যাড করব। একটু বেশি পরিমাণেই জল দেব আর এখানে গরম জল দেব। যে কোনো রান্নায় যদি গরম জল ইউজ করেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। একটু গরম জল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই কিন্তু জলটা দিয়ে দিলাম। এখনও কচু আলু বেশ ভালোভাবে এখনও সিদ্ধ হবে, একটু সময় লাগবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখে দিতে হবে। হাই রেখে দিলে জলটা একদম টেনে যাবে আর কড়ার গায়েতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কচু আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কচু একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। রান্নাটা প্রায় তৈরি হয়েই গেছে। একটা কচু আমি দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর নিরামিষ রান্না একটু ঘি আর গরম মশলা শেষে দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। তাই এখানে আর কোনো জল দেব না, গ্রেভিটা আমি এই রকমই রাখবো। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। এখানে একটু ঘি দিয়ে দিলাম, দেখুন হাফ চা চামচের মতো। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার হোমমেড গরম মশলা, সেই গরম মশলার গুঁড়ো সামান্য একটু এখানে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশ রান্না কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আজকের এই কচু আলু নিরামিষ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অল করে দেবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই অনেক অনেক ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।